দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি দ্য ডিবেট এবং দেখুন কি বিষয়ে আলোচনা করছে তা ইতিমধ্যেই আপনারা অনুমান করতে পেরেছেন। এবং আপনারা জানেন 2025-এর 29শে জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, মহাকুম্ভে যে মহা বিপর্যয়ের ঘটনা, অর্থাৎ পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। এবং তারপরেও আমরা দেখেছি চারবার 28 দিনের মধ্যে রীতিমতো অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে মহাকুম্ভে। এবং তার পাশাপাশি ঠিক নয়াদিল্লিতে যে ঘটনা ঘটলো গত শনিবার, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2025 যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কিন্তু আবারও একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং তারপরেও আরও বেশ কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। নয়াদিল্লি স্টেশনের কথা যদি আমরা ফার্স্টেই বলি, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় কেন্দ্র এবং রেলের ভূমিকায় সরব বিরোধীরা। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। বিরোধীরা একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন ইতিমধ্যেই। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। মহাকুম্ভ উপলক্ষে স্টেশন চত্বরে বিপুল জনসমাগমের আজ কি ছিল না রেলের কাছে, নাকি সব জেনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি রেল? ইতিমধ্যেই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। দুর্ঘটনার পর নিজের এক্স হ্যান্ডেলে শোক বার্তায় রেল মন্ত্রকের ব্যবস্থাপনা এবং যাত্রী সুরক্ষা সম্পর্কে সমালোচনার সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র ও রেল মন্ত্রককে একসঙ্গে তোপ দেগে এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। একই পথে হেঁটেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই দুর্ঘটনার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন তিনি। ইতিমধ্যেই এই পদপিষ্টের ঘটনার নৈতিক দায় স্বীকার করে রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে সাংবাদিক সম্মেলনে দাবি তুললেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে। পদত্যাগ না করলে রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনার জন্য তাকে বরখাস্ত করা উচিত বলেও দাবি তার। रेलवे के प्लेटफॉर्म पर गाजर मूली की तरह श्रद्धालु दम घुटकर मरने को मजबूर है। के हादसे को देखते हुए, कल की बदइंतजामी को देखते हुए, कल की निर्दयता को देखते हुए, कल के नरसंहार को देखते हुए रेल मंत्री को अपने पद पर बने रहने का 1 मिनट का भी नैतिक अधिकार नहीं है। द रेलवे मिनिस्टर मस्ट रिजाइन विद इमीडिएट इफेक्ट। उनको तुरंत जिम्मेदारी लेते हुए अपने पद से इस्तीफा देना चाहिए, उनको पद से बर्खास्त करना चाहिए। रेलवे मंत्री वो व्यक्ति नहीं हो सकता है जो अपनी छवि सुधारने में, जो लोगों के मरने को छोटी छोटी घटना बताए। তবে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মত, সরকারকে সতর্ক হতে হবে, মানুষকেও সতর্ক হতে হবে। এত বিরাট জনসংখ্যা আর কুম্ভের মতো মেলা, পুরো হাইওয়ে স্টেশন সব জায়গায় জাম, তো সেজন্য কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সরকারকেও সতর্ক হতে হবে, সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে এবার, যাতে দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাইকিং সিস্টেমটা কি করছিল, রেল পুলিশ ওখানে দাঁড়িয়ে কি করছিল? যদি একসঙ্গে তিনটে কেন, একসঙ্গে কটা ট্রেন আসছে সেটা বড় কথা নয়। তো রেল তো এটা জানা উচিত, যখন ট্রেনগুলো ঢুকছে, তিনটে ট্রেন যদি ঢুকছে, সেই ঢোকার অনুমতিটা কে দিচ্ছে? সেটাও তো স্টেশনের কন্ট্রোল রুম থেকেই দিচ্ছে। এখন তিনটে গাড়ি ঢুকেছে, তা কার দায়, কে ঢুকিয়েছে? ডাবল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য আমরা মহাকুম্ভে দেখছি। এভাবেই মোদী সরকারকে দুর্ঘটনা প্রসঙ্গে কটাক্ষ কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর। ডবল ইঞ্জিন সরকার, তার মাহাত্ম্য আমরা এই মহাকুম্ভে দেখছি। এই মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনার সমালোচনা করছেন, তাদের হিন্দুত্ব শেখাচ্ছে, হিন্দুত্ববাদী হতে শেখাচ্ছে। আমি তো বলবো যে একটা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে দিল্লিতে ক্ষমতার অলিন্দে বসে রয়েছে। নতুন দিল্লির প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে গিয়ে পদপিষ্ট হয়ে 18 জন মারা গেছে, 18 জন। আর মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জন সরকারিভাবে বলা হয়েছে, আরো বেশি লোক মারা গেছে, কিছু লোক নিখোঁজও হয়েছে। মানুষের পাগলামিকে এবং সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। প্রয়াগরাজে যাওয়ার জন্য মানুষ এত বেশি পাগলামো করছে, তাতে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরা উৎসাহিত করছে আসুন আসুন বলে, তার সঠিক ব্যবস্থাও হওয়া দরকার। আমি দেখলাম স্টেশনের যে অবস্থা, ট্রেনের লেট এবং ট্রেনে যেভাবে মানুষ উঠছে, এটা এতদিনে এর থেকেও বড় ঘটনা ঘটতে পারে। যেটা ঘটেছে, এটা মানে আমি পুলিশ স্টেশন দেখেছি, এর থেকে বেশি ঘটনা ঘটার কথা ছিল। প্রত্যাশার বাইরে ভিড়, মানুষের মধ্যে অযথা তাড়াহুড়োর কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশনের বাইরে, এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কুম্ভে, সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে। যে আমরা মহাস্নানের সময়, সেই সময় আমরা আখাড়ার আগে স্নান করব, এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা, আমি আগে গিয়ে স্নান করব, তাড়াহুড়ো করা, এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা করা উচিত না। সবাইকে স্টেপ বাই স্টেপ যখন আমার সময় আসবে বা আমার চান্স আসবে, সেই সময় আমি স্নান করব। সব জায়গায় গুজব ছড়ানো মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। মহাকুম্ভ চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, যাতে নতুন করে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটাই চাইছেন বাংলা তথা সমগ্র দেশবাসী। ক্যালকাটা নিউজ। একেবারেই আর নতুনভাবে যাতে কোনো বিপর্যয় নেমে না আসে সেই আশাই রাখছেন সকলে, এবং শুধুমাত্র এদেশের মানুষ নন, এ রাজ্যের মানুষ নন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, তাদের এই মুহূর্তে এটাই আশা যে আর যাতে কোনো মহা বিপর্যয় নজরে না আসে। এবং দেখুন, এখান থেকেই কুম্ভ যাত্রায় যে একের পর এক দুর্ঘটনা, প্রয়াগে পদপিষ্ট হওয়ার ঘটনা, দিল্লি রেল স্টেশনে আমরা যে ছবি দেখলাম গত 15ই ফেব্রুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনা, সেখানে 18 জনের প্রাণ চলে গেল। এবং এত ঘটনার পরেও গতকাল আমরা কোন ছবি দেখলাম আসানসোল জাংশনে, সেখানেও রীতিমতো হুড়োহুড়ি, একেবারে ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে সেখানে কিন্তু মাইকিং চলছিল, এবং সেখানে ডিআরএম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই ট্রেন যদি মিস হয় 2 ঘন্টা পরে কিন্তু আবারও ট্রেন রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে সেই বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কি ছবি আমরা দেখালাম, এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি সেই ছবি। আসানসোলের রীতিমতো উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি, এবং মহাকুম্ভ আয়োজকদের সতর্কতা অবলম্বনে অভাবে কি এই দুর্ঘটনা ঘটেছে? এখান থেকে এই প্রশ্ন উঠছে, নাকি কোনো একটা জায়গায় গিয়ে মানুষের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটছে। দেখুন, এই ছবিতেই মার্কিং করে দেখাচ্ছি আপনাদের, শিশুকে কাঁধে নিয়ে কিভাবে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, একেবারে হুটোপাটি আমরা যেটাকে বলি একেবারে চলিত কথায়, সেই ছবি আমরা কার্যত দেখেছি। এবং যেখানে বারবার মাইকিং করা হয়েছে, সকলকে বলা হয়েছে সচেতন থাকতে, হুড়োহুড়ি না করতে, কিন্তু তারপরেও এই ছবি দেখা গেল যেখানে নয়াদিল্লির মতন ঘটনার পরেও কার্যত কোনো হুঁশি কি ফেরেনি তবে মানুষের, এই প্রশ্ন তো উঠছে খুব স্বাভাবিকভাবেই। এবং এখান থেকেই আমরা আমাদের আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জয় মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। জয়দাকে স্বাগত জানাই। দ্য ডিবেট অনুষ্ঠানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত দাকে অনেক স্বাগত জানাই দ্য ডিবেট অনুষ্ঠানে। আমি প্রথমেই জয়দার কাছে যাব। জয়দা, নয়াদিল্লির ছবি, 29শে জানুয়ারি, সেই স্মৃতিও তো আমাদের কাছে ভয়াবহ স্মৃতি অবশ্যই মনে আছে আমাদের। তারপরে 15ই ফেব্রুয়ারির যে ছবি আমরা দেখলাম, এবং তারপরে আসানসোল জাংশনে সেখানে কিন্তু যথেষ্টই সতর্কবার্তা মাইকিং করা হয়েছিল, সেই ছবিও আমাদের কাছে আছে। এবং ডিআরএম তিনি বলেছেন যে যদি একটা ট্রেন মিস হয় 2 ঘন্টা পরে আবারও ট্রেন আছে, হুটোপাটি হুড়োহুড়ি না করতে। কিন্তু তারপরেও আসানসোল জাংশনে এই ছবি। তাহলে কি মনে হচ্ছে, আয়োজকদের সতর্কতা অবলম্বনের অভাবে দুর্ঘটনা, নাকি কোনো একটা জায়গায় গিয়ে মানুষেরও হুঁশ ফিরছে না, সচেতনতার একটা অভাব রয়েছে মানুষের মধ্যে, গাফিলতি দায় কার? দেখুন, প্রথম কথা বলি, এটা একটা ধার্মিক বিষয় এবং এখানে প্রাণ চলে যাওয়া এটা খুবই দুঃখজনক। একদম। কিন্তু কোথাও গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রেল কর্তৃপক্ষ, আরপিএফ বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যানাউন্স করছে যে ওইখানকার পরিস্থিতি কি, সেই সময় ট্রেনের অ্যাভেলেবিলিটি কি আছে, যাতে এই স্ট্যাম্পেড না হয় এবং কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কিন্তু হচ্ছে কি, যে দেখা গেল ট্রেনের ডিলে হোক বা বিভিন্ন পরিস্থিতিতে মানুষ কি হচ্ছে, ধৈর্য হারাচ্ছে। ধৈর্য হারিয়ে তারা চাইছে কত তাড়াতাড়ি আমরা ওই জায়গায় পৌঁছাবো বা কত তাড়াতাড়ি আমরা এই ট্রেনটা ধরতে পারি, বা হয়তো দেখা গেল দেরি হয়ে গেছে তাদের স্নান করতে, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, এবার কত তাড়াতাড়ি বাড়ি ফিরবো, এই এতে গিয়ে দেখা গেল তারা ধৈর্য হারিয়ে ফেলছেন এবং তারা ভাবছেন এরপরে আর বোধহয় ট্রেন নেই। কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যেই বলতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে নর্মাল স্কেডিউল থাকে রেলওয়ের, যতগুলো ট্রেন চলে তার থেকে অনেক বেশি ট্রেন কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র এই যাত্রার জন্য, কুম্ভ যাত্রার জন্য। মহাকুম্ভ যাত্রার জন্য যে এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে, এইটা না দিলে কোনোভাবে এটা সম্ভবই হতো না এটা ম্যানেজ করা। কিন্তু তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই ছবিটা কিন্তু ডিস্টার্বিং। সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
রেলের এসি কোচের কাঁচ ভাঙছে। দেখুন, এইটা কিন্তু সুস্থ মস্তিষ্কের পরিচয় হয় না। একেবারে। এবং জয়দা, 15ই ফেব্রুয়ারি যে ছবি আমরা দেখলাম তার পরের দিনও জানলা দিয়ে ট্রেনের ভেতরে ঢোকার প্রচেষ্টা। একদম একদম, এই যে জিনিসটা যে আমি ওয়েট করলাম, হয়তো আমাকে 2 ঘন্টা বসে থাকতে হবে প্ল্যাটফর্মে, ওখানে একটু ঘুমিয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম, কিন্তু পয়েন্ট হচ্ছে আমি জানলা ভেঙে আমি একটা সরকারি প্রপার্টিকে ধ্বংস করে সেটাকে আমি এইভাবে সামনে নিয়ে আসছি, তাহলে আমি আমার হিন্দুত্বের পরিচয় কিভাবে দিলাম? তো এইটা আমার মনে হয় না যে একটা ঠিক উদাহরণ আমাদের সামনে উঠে আসছে। আর দ্বিতীয় হচ্ছে, ঠিক যে ছবিটা আমরা এখন স্ক্রিনে আপনাদের দেখতে পাচ্ছি, এক হচ্ছে এই রেলের মানে ট্রেনের কোচের কাঁচ ভেঙে, আর একটা হচ্ছে এই দরজা ভেঙে ঢোকা, এই জিনিসটা আমি আবার বলে রাখি, সেটা এই ছবি আমাদের অনেক বন্ধু বান্ধব গেছে, তারা এসি কোচে গেছে, এসি টিকিট কেটে গেছে, থার্ড এসি হোক, সেকেন্ড এসি হোক, ফার্স্ট এসি হোক, যেখানে যে লবিতে কোনো মানুষের বসার কথা নয় সেখানে কিন্তু লোক উঠে বসে আছে, সেখানেও তারা কমপ্লেন করেননি। তার কারণ তারা জানেন যে এরকম পরিস্থিতি কোনো ব্যাপার নয়, ওনারা অনেকেই এসে কিন্তু ওই লবিতে বসে আছে, বাথরুম যেতে হলে তাদেরকে ডিঙিয়ে যেতে হচ্ছে, সেখানেও তারা ম্যানেজ করেছে। দেখুন, এইটাকে বলে মানসিকতা, এটাকে বলে মানবিকতা। কিন্তু যে ছবি আমরা দেখছি ভাঙচুরের, এইটার মধ্যে কিন্তু কোথাও আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। কারা করছে, এরা কারা, এদের কি উদ্দেশ্য, সেটাও কিন্তু বের করা উচিত বলে আমার মনে হয়। এটা কিন্তু মনে হয় না যে যারা পুণ্যার্থী তারা এইরকম একটা কাজ করবে, এটা আমার কোনোভাবে মনে হয় না। একেবারে। জয়দার সঙ্গে থাকুন, আমি একই প্রশ্ন নিয়ে যাব সুকান্তদার কাছে। সুকান্তদা, এই যে প্রয়াগ পথে পদপিষ্ট দায়কার? দেখো, রেল মন্ত্রককে তো দায়বদ্ধতা নিতেই হবে, এটা কোনো কথা নয় যে আমি দিল্লির ঘটনাটা টেনে আনছি। তুমি 12, 13, 14 এই প্ল্যাটফর্মগুলোতে যে ভিড় হয়েছিল এবং প্রয়াগরাজ ট্রেনে উঠবার জন্য যখন সাধারণ মানুষ আসে, প্রচুর অ্যানাউন্স হয়েছিল, কিন্তু তার আগে ট্রেন ক্যান্সেলও হয়েছিল। এবার তুমি ডেকে আনছো এত বড় একটা মহাকুম্ভ, জয়দা বলছেন তাতে মানুষের ধৈর্য থাকা উচিত, মানবিক হওয়া উচিত। কে এসিতে গিয়েছে তিনি অনেক মানবিক ছিলেন, এরা প্রত্যেকে মানবিক। 7 বছরের যে মেয়েটি মাথায় পেরেক গেঁথে গিয়েছিল দিল্লিতে, তার দায় ছিল না, কারণ তার মা বাবা এসকেপ করতে চাইছিল। কিন্তু এই হুটোপুটির কারণ, ঠিক আছে, আরপিএফ এর অ্যানাউন্সমেন্ট রয়েছে, আসানসোলে এরা চেষ্টা করেছিল, বাইরে চেয়ারের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সব ঠিক আছে, মানলাম। কিন্তু কোথাও গিয়ে এত বড় মহাকুম্ভের আয়োজন, সেখানে রেল ব্যবস্থা এখন এই যুগে যখন বুলেট ট্রেন চলছে, তখন আমরা এটাও দেখেছি, জয়দাকে এটাও হয়তো মানে একটু অবাক করবে, একজন পুলিশ কর্মী আরপিএফ, তিনি একটা গামছা দিয়ে ওই মানে দরজা ছিল না ওই ট্রেনটির, তার গামছা দিয়ে, 2টো গামছা দিয়ে বেঁধে দিচ্ছে। এই চিত্র এই সময় এসে দেখাটাও কিন্তু লজ্জাজনক। এবং যারা ভাঙছে, তাহলে আরপিএফরা কোথায়? আমার মতে ঠিক আছে, আপনি একটা এত বড় মহাকুম্ভের আয়োজন, বড় ধরনের আয়োজন, কিন্তু ক্রাউড ম্যানেজমেন্টের যে ব্যর্থতা সেটা নিয়ে বলবো না। আমি বলবো যে এই যে পদপিষ্ট হওয়ার ঘটনাগুলো কিন্তু এমনি ঘটছে না। 2টো ট্রেন, 3টে ট্রেন এরকম ক্যান্সেল হচ্ছে, তার ফলে 2টো ট্রেন আসার কথা, এই ম্যানেজমেন্টটা কে করবে? কন্ট্রোলিং সিস্টেমটা কোথায় রয়েছে? রেল স্টেশনের ভেতর রয়েছে, কন্ট্রোলটা কারা করতে পারতেন? হয়তো কোনো ট্রেনকে একটু দাঁড় করিয়ে রাখা যেত, সিগন্যালিং ব্যবস্থা অত্যাধুনিক, এখন তো আর ওই চিন্তা নেই। কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি ট্রেন অ্যাক্সিডেন্টের সংখ্যা, আমরা গাইসালে সে ভয়ানক অভিজ্ঞতা আমার এখনো শিউরে উঠি, আমি সেই একই অভিজ্ঞতা আমরা কিন্তু এখানেও পেয়েছি, আমি প্রসঙ্গ আনছি না। তাহলে আজকে যারা পদপিষ্ট হচ্ছে, এরা প্রত্যেকেই, এবং ওই দিন 1,500-এর ওপরে অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়েছিল। আমার প্রশ্ন, যখন এই ধরনের ঘটনা ঘটবে, এমার্জেন্সি বেসিসে চেষ্টা করাই যেতে পারে আরও 1-2টো ট্রেনের ব্যবস্থা করা, না হলে এই অসংরক্ষিত টিকিটের সংখ্যাটা কমিয়ে দেওয়া যেত। কারণ আজকে যে এই যে মানে যে কজন মারা গেছে, তার মধ্যে 3জন শিশু, আমি যদি ভুল না করি। আমি একটা কথা বারবার বলছি, মানুষের আবেগ, মানুষের ধর্মাপরায়ণতা, সেটা মানুষের ন্যাচারাল, সে তো যেতে চাইবেই। মহাকুম্ভ হচ্ছে, এটা শুধু ধর্মের দিক থেকে নয়, হিন্দুরা মানে আমি হিন্দু বলে নয়, এটা একটা অদ্ভুত মানুষের আবেগ তৈরি হয়েছে, হুজুগ তৈরি হয়েছে। এই হুজুগ আবেগকে সঙ্গী করে, কারণ প্রচারটাও কিন্তু সেভাবেই হয়েছে মহাকুম্ভ নিয়ে,
এই প্রচারটা অত্যাধুনিক প্রচার এবং যে ভিআইপি কালচার আমরা দেখেছি সেটা কিন্তু কিন্তু জয়দাকে সুকান্ত দা বলতেই হবে এইভাবে যে- জানলা দরজা ভেঙে ফেলা বা জানলা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা, এগুলো এই তীর্থক্ষেত্রে যেতে গিয়ে এই শালীনতা মানে অশালীন আচরণকে আদৌ কাম্য? না, এটা কে দেখবে? রেল স্টেশনে কে, কার দায়িত্ব এগুলো দেখার? একটা পুলিশ, কোনো আরপিএফ পুলিশ কর্মী নেই, নিরাপত্তা রক্ষী নেই, এবং গামছা দিয়ে আমি তোমাকে পুরোটা তো প্রশাসনের অবশ্যই দায় আছে, কিন্তু পুরোটাই কি প্রশাসনের দায়? মানুষের তো সচেতন হতে হবে, মানুষকেও তো আচ্ছা, কিছুটা দায় নিতেই হবে। আচ্ছা শোনো, মানুষ তো রেল যাত্রা করছে কি কারণে? একটা মহাকুম্ভে যাবার জন্য। এবার তুমি গামছা দিয়ে যদি দরজা লাগাবার চেষ্টা করো, এই ভিডিও ভাইরাল হয়েছে, তাহলে তুমি কি আশা করবে? এই যে আমি তো বলছি মানুষের সচেতনতা প্রয়োজন। সুকান্তবাবু যেটা বলেছেন, দিলীপবাবু যেটা বলেছেন, শুভেন্দুবাবু বলেছেন, কিন্তু প্রত্যেকে কিন্তু ট্রেনের মানে আজকে রেল মন্ত্রকের ব্যর্থতার কথা বলছে। কারণ রেল অ্যাক্সিডেন্ট, রেলের এই এত অত্যাধুনিকতা, যেটা বলা হচ্ছিল যে এই অ্যাক্সিডেন্ট কমে যাবে, সিগন্যালিং সিস্টেমটা ঠিক হবে, কিন্তু কোথাও গিয়ে যখন দেখা যাচ্ছে ট্রেন ক্যান্সেল হচ্ছে, দুটো ট্রেন, ওখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, দুটো ট্রেন আসবার পথে, একটি ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারতো। সিগন্যালিং যে সিস্টেম বা কন্ট্রোলিং সিস্টেম সেটা করা হয়নি। তাহলে এই যে আজব ঠাসাঠাসি, হুড়োহুড়ি, এটা দেখতে গেলে কিন্তু এই সময় এসে অত্যন্ত কষ্ট হয়। মানে মানুষকে এই লেলিয়ে দেওয়া, আমি মনে করি এটা লেলিয়ে দেওয়া, কারণ পর্যাপ্ত নিরাপত্তা, ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম, সবকিছুর অভাব কিন্তু রয়েছে। আর দিল্লির মতো প্রাণকেন্দ্রে এর তদন্ত তো হবেই, সিসিটিভি ফুটেজে আসবে, কিন্তু আমার প্রশ্ন যে মানুষগুলো চলে গেল, সেই মানুষগুলোকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো না, শাহানা। সুতরাং রেল মন্ত্রকের আরও বেশি করে গুরুত্ব দেওয়া উচিত, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। কারণ আপনি তো ধর্মের দিকে করছেন মানুষকে, ধর্ম তো ভালো, মানুষকে ঐক্যবদ্ধ করে। মহাকুম্ভে সবাই যাক, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তার প্রপার একটা ম্যানেজমেন্ট, প্রপার একটা ব্লু প্রিন্ট তৈরি করা দরকার, সেটা কিন্তু নেই। এবং এই পর্যাপ্ত, দেখো, এটা তো ব্রিটেন, ইউরোপ এগুলো জায়গা নয়। আমাদের ভারতবর্ষে আমরা রেল যোগাযোগটা প্রধান মাধ্যম। সেই মাধ্যমে যদি মানুষ তার পরিষেবা না পায়, পৌঁছতে না পারে, জয়দা ঠিকই বলেছেন যে মানুষগুলো আমাদেরও আরো সচেতন হতে হবে। কিন্তু একটা মানুষ যারা একদম মানে কি বলবো, যারা এই সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের পক্ষে কিন্তু জয়দা আমাদের মতো ভাবার অবকাশ নেই। একেবারে সুকান্ত দা এবং জয়দা দুজনকেই আমি একটু সঙ্গে থাকার অনুরোধ করবো। দ্য ডিবেট, এত বড় ঘটনা তো ঘটে গেল এবং সেখানে প্রাণহানির ঘটনা, সেই বিষয়টা তো আমরা ছেড়েই দিলাম। 12 মাস ধরে যারা দায়িত্বে থাকেন, রেল পুলিশ যারা এই দায়িত্বে থাকেন নিরাপত্তার, তারা তো এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তাতে রেলকেই সুরক্ষিত রাখতে পারছেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি রীতিমতো জানলা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে এই পুণ্যার্থীরা, তারা ভেতরে ঢোকার একটা প্রচেষ্টা করছে। তাহলে কোনো একটা জায়গায় গিয়ে ক্রাউড ম্যানেজমেন্টকে সত্যিই কি কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, নাকি কোনো একটা জায়গায় গিয়ে এমনটা মনে হচ্ছে যে এই টিকিট বিক্রি হচ্ছে তার থেকে যাত্রী সংখ্যা অনেকটা বেশি বলেই এই ধরনের ঘটনা, এ ধরনের অনভিপ্রেত ঘটনাকে এড়ানো সম্ভব হচ্ছে না? না, এটা কোথাও একটা গুলিয়ে ফেলা হচ্ছে। সেটা হচ্ছে, একটু বলে রাখি যে আমরা যখন একটু আগে সুকান্তদা একটু বিদেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন, কয়েকটা কান্ট্রির নাম বলছে, সাউথ কোরিয়া, সুদান, উগান্ডা, স্পেন, আলজেরিয়া, ইরাক, আর্জেন্টিনা, আফগানিস্তান, ইয়েমেন, কানাডা, পোল্যান্ড, এই পুরো দেশের যে পপুলেশন তার থেকে বেশি লোক কুম্ভে এসছে। আর সেইটা ম্যানেজ করেছে এবং খুব ভালোভাবে ম্যানেজ করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। আজকে তাই যদি বলি, পশ্চিমবঙ্গের আমরা তো দেখেছি মুখ্যমন্ত্রী, তাকে বাধ্য হতে হয়েছে দেশপ্রিয় পার্কে পুজো বন্ধ করে দিতে, তার কারণ উনি বুঝতে পেরেছিলেন রাজ্য পুলিশ পারবে না এই ক্রাউড ম্যানেজমেন্ট করতে। আজকে একটা কলকাতার এতগুলো পুজোর মধ্যে একটা পুজোর ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পুলিশকে আজকে বন্ধ করতে হয়েছিল সেই দেশপ্রিয় পার্ক। মনে পড়ছে সুকান্তদা? এরপর একটু বলে দিই, মহরমের সময় কেন বলুন তো আজকে ডায়মন্ড হারবার, বাসন্তী, কালিয়াচকে মন্দিরকে ঢেকে দিতে হচ্ছে? তার মানে এখানে ক্রাউড ম্যানেজমেন্ট রাজ্য পুলিশের কোথায় যায়? সামান্য এই কয়েক কোটি মানুষের ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারছে না রাজ্য পুলিশ, আর তারা যদি এত বড় বড় কথা বলে কি করে শুনতে হয় বলুন? 50 কোটি ক্রস করে গেছে ভিজিটার্স, 50 crores।
আগে এই 50 কোটি যে ভিজিটার্স ক্রস করে গেছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করেছে একটু স্ট্যাটিস্টিক্স দেখুন। আমি এই কম্পারিজনটা সত্যি কথা বলতে বেশ, আসতে জয়দা চাইছি একটু যে যদি এর আগে- স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি মুখ্যমন্ত্রী পুজো বন্ধ করে দিয়েছে, সেই সাবজেক্টটাকে যদি একটু আমি পাশে রাখি। দেখুন, এই যে তিথি বা ক্ষণ, একটা তো বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেমন শাহী স্নান বা যে কোনো পুণ্য স্নানের একটা ক্ষণ থাকে, একটা তিথি থাকে, এবং সেই তিথি বা ক্ষণ তো পরিবর্তন হয়নি। ট্রেনের সংখ্যা না হয় বেড়েছে, কিন্তু মানুষ চাইছেন যে ওই ক্ষণের মধ্যেই আমাকে পৌঁছতে হবে, পুণ্য স্নান করতে হবে বা সেখানে প্রয়াগরাজে পৌঁছাতেই হবে। তো এই বিষয়টার জন্য কি কোনো একটা জায়গায় হুড়োহুড়ি, এই তাড়াহুড়ো লেগেছে, এবং সেই কারণে কোনো একটা জায়গায় গিয়ে কি রেলের পক্ষ থেকেও একটা গাফিলতি নজরে আসছে? না, এটা আমি সত্যি কথা বলছি, এখানে গাফিলতির কোনো জায়গাই নেই। কোনো জায়গায় কেন বলছি, ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে ওখানে আমার 1.5 কোটি পুণ্যার্থী সেই দিন আমরা আশা করেছিলাম বা সেই সরকার আশা করেছিল, 1.5 কোটির থেকে বেশি হয়ে গেছে। সেই জায়গাটা ওই পরিস্থিতিতে অন দ্য স্পট যতটা যেভাবে ম্যানেজ করা যায় সেটা করা হয়েছে। ইভেন কি আপনি আগুনের কথা বলছিলেন, এখানে যে ফায়ার ফাইটিং এত তাড়াতাড়ি কলকাতার বুকে হয় না নর্মাল ডে। একেবারে, কিন্তু জয়দা বড্ড বেপরোয়া দেখাচ্ছে মানুষজনকে, এবং এই জানলা দরজা ভাঙার যে ছবি, সেখানে তো আরপিএফ রেল পুলিশের কোনো উপস্থিতি নজরে আসছে না ছবিগুলোতে। একটা দুর্ভাগ্যজনক বিষয়। না, একটা জিনিস দেখুন, ফর এক্সাম্পল আরপিএফ এর ওখানে ডিপ্লয়মেন্ট আছে 100টা। আজকে সেইখানে 100টা লোক হ্যান্ডেল করবে কতজন না, ফর এক্সাম্পল 10,000 লোক হয়ে গেল 20,000। আপনি ইমিডিয়েট আরপিএফ কি করে ডিপ্লয় করবেন বলুন? সেই জায়গাতে সেখানে লোকাল যখন সাপোর্ট চাওয়া হচ্ছে সেখানে লোকাল সাপোর্ট পাবে না, কারণ তারা জানে একেবারে এই কথাটাই বলছি জয়দা, যদি মানে যখন এত বড় একটা আয়োজন, তখন তো সেই অনুযায়ী সাফিসিয়েন্ট পুলিশ, রেল পুলিশও থাকবেন না। নিশ্চয়ই ছিল, আমি আবার বলছি নিশ্চয়ই ছিল, কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষকে একটু ধৈর্য রাখতে হবে। কারণ নর্মাল ডেতে আপনারা যারা নর্মাল ডেতে দেখবেন ট্রেন লেট হয় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমনিতেই লেট হয়, তখন কিন্তু এই আলোচনাগুলো হয় না। কিন্তু আজকে যখন এরকম একটা প্রেসারের জায়গায় ট্রেন লেট হচ্ছে, সেইটাকে নিয়ে রাজনীতি না করে তার সলিউশনের জায়গায় আসাটা মনে হয় বেশি উচিত। সেই জায়গায় সাধারণ মানুষের অ্যাওয়ারনেসটা বেশি দরকার, যে যদি এরকম হয় হুড়োহুড়ির মধ্যে ঢুকবেন না, অপেক্ষা করুন। 1 ঘন্টা দেরি হবে, 2 ঘন্টা দেরি হবে, প্রাণটা যাবে না। একদম সচেতন হওয়া অবশ্যই জরুরি, এবং আমরাও রাজনৈতিক কোনো বিষয়ে যাচ্ছি না, রাজনৈতিক দায় ঠেলাঠেলি সেই প্রসঙ্গে যাচ্ছি না। সাধারণ মানুষের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তাদের প্রাণহানি হয়েছে, এবং সেই ঘটনা যাতে আর না ঘটে, এটাই আমাদের একমাত্র প্রার্থনা।